আজকে পনিরের একটি আমিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। দেখাবো পুরো রেসিপিটি। মনোযোগ সহকারে দেখবেন কিন্তু এই নতুন ধরনের রেসিপিটি, তাহলেই শিখে যাবেন, একটুও স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপি। আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। প্রথমে কিছু মশলা মাখাবো। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আমি হাতের সাহায্যে দিচ্ছি, আর একটা গোটা ডিম, মুরগির ডিম, আর একটা গোটা লেবুর রস। অবশ্যই পাতিলেবুর রস। দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই। ধাপে ধাপে মশলাটা কিন্তু অ্যাড করতে হবে পনিরের মধ্যে। এবার আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিন্তু অবশ্যই আমি 1 ঘন্টা রেখে দেবো রুম টেম্পারেচারে। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম পনিরটাকে। এক ঘন্টা পর দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আরও আধ ঘন্টা রেখে দেবো। ততক্ষণ আমি কিছু মশলা করে নিই। দিয়ে দেবো 2 টেবিল চামচ চারমগজ, একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা, একটা গোটা বড় পেঁয়াজ, 10 কোয়া রসুন খোসা সমেত, 10টা কাঁচা লঙ্কা, দুই টেবিল চামচ সাদা তিল। এটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে। আর দিয়ে দেবো 6টা সয়াবিন। দেখুন একদম ঘন ঘন হয়ে গেছে। এবার একটু উষম গরম জল দিয়ে দেবো 1 কাপ, দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে দেবো, যেটা পাতলাম। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে হালকা, তখন ওই মশলার ব্যাটারটা পুরোটাই ঢেলে দেবো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আঁচ মাঝামাঝি রাখবো। দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো নুন, দিয়ে আবারও কষাতে থাকবো। কষানোর সময় আর আমি জল ব্যবহার করব না। কষানো প্রায় হয়ে গেছে, তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপর ম্যারিনেট করা পনিরগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে আবারও আমি কষাতে থাকবো। পনিরটা দিয়েছি তাই আঁচটাকে কিন্তু লোতে রেখে দেবো।
লোতে দিয়েই কষাতে থাকবো। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর গন্ধও ছাড়বে, তখন বুঝতে পারবেন যে আমার কষানো প্রায় কমপ্লিট হতে চললো, মানে শেষ পর্যায়ে। এই মশলাটা খুব বেশি শোকাবে না। তারপর দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে, দিয়ে আবারও 15 মিনিট মতো কষাতে থাকবো। দেখুন কষানো প্রায় হয়ে গেছে, মশলাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে। পনিরগুলোকে খুন্তির সাহায্যে ভালো মতো স্ম্যাশ করে দেবো, যতটা স্ম্যাশ করা যায়। খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দেবো, যাতে মশলার সাথে পনির মিশে যায় খুব ভালোভাবে। পনিরের এই রেসিপিটা কিন্তু রাত্রে রুটির সাথে ভীষণই ভালো লাগবে, ভাতের সাথেও মন্দ লাগবে না। তবে নতুন ধরনের রেসিপি ট্রাই করা যেতেই পারে। দেখুন প্রায় শুকিয়ে গেছে, তাই আমি এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করলাম। এটা কিন্তু উষম গরম জল নয়, একদম ভালো মতো গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কোনো রকম ঠান্ডা জল ইউজ করা যাবে না। দেখুন পনিরগুলো প্রায় বয়েল হয়ে গেছে। কিছু কিছু পনির আমি কিন্তু গোটাই রাখবো, কিছু কিছু পনির স্ম্যাশ করে দেবো, একটু মাখা মাখা করে নেবো। বেশ মাখা মাখা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তেলও কিন্তু ছেড়ে দিচ্ছে আর একটা সুন্দর গন্ধও ছাড়ছে। একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, তবেই কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা, এর স্বাদও বুঝতে পারবেন। রেসিপিটি আপনাদের ভালো লাগবেই, যদি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে নতুন ধরনের রেসিপির আপডেট পেতে। এবার ভালো মতো শুকিয়ে গেছে, এবার নামিয়ে আমি সার্ভ করব, তাহলেই রেডি এই পনিরের রেসিপি। আশা করি ভালো লাগবে এই রেসিপি, অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ।